চলতি বছরের অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩ থেকে ৪টি মামলার রায় হতে পারে। আইন উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করেছে। ট্রাইব্যুনাল স্বাধীন সংস্থা, বাইরের কারো হস্তক্ষেপের সুযোগ নেই, মন্তব্য আদালতের। ভবিষ্যতে ট্রাইব্যুনাল নিয়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অক্টোবরের মধ্যেই জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩-৪টি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এর একদিন পর বুধবার এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন সংস্থা। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কারো মন্তব্য গ্রহণযোগ্য নয়। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয়, তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ 12 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনও চূড়ান্ত না হওয়ায় 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে, 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। এছাড়া রামপুরায় জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।